السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله المولانا العظيم. Previewers, আজ শবে বরাত সম্পর্কে দু একটি কথা বলবো ইনশাআল্লাহ। শবে বরাত শব্দটির অর্থ হলো মুক্তির রাত। এই রাতে আল্লাহ তাআলা বান্দাদের ক্ষমা করে থাকেন। আল্লাহ তাআলার কাছে রাতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এ রাত ইবাদতের রাত। কারণ হাদিস শরীফে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে শবে বরাতের যে মাস অর্থাৎ শাবান মাস, নবীজি বলেন শাবান মাসটা হলো আমার মাস এবং রমজান মাসটা হলো আল্লাহ তাআলার মাস। তার মানে শাবান মাসের পুরোটাই মানে নবীজির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় ছিল। এই কারণে আমরা শাবান মাসের শুধু আজকের দিবসটাই নয়, বরং প্রতি দিবসটাই, শাবান মাসের প্রতি দিবসটাই আমরা ইবাদতে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশেষভাবে আজকের দিন সূর্যাস্তের পর থেকে ফজর পর্যন্ত হাদিসে এসেছে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, কেউ কি আছো যে গুনাহ করেছ, কারো কিরি কোনো কষ্ট দুঃখ এবং কোনো বিষয় রয়েছে, তুমি ইস্তিগফার করতে চাও, তুমি ফিরে আসতে চাও, তওবা করতে চাও, তবে তুমি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। এভাবে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন। তো কত বড় সৌভাগ্য আমাদের যে মহান রব আজকের এই দিবসটিতে আমাদেরকে এসে ডাকতে থাকবেন। এ কারণে আমি আপনি এই রাত কি ঘুমিয়ে কাটিয়ে দিব? অনেক তো ঘুমিয়ে কাটিয়েছি। তো আজকের রাত আমাদের ঘুমানোর রাত নয়। আমরা কি করব? আমরা নফল ইবাদত বন্দেগীতে এই রাতটাকে অতিবাহিত করব ইনশাআল্লাহ। কিভাবে আপনি রাতটাকে অতিবাহিত করবেন? শুধু কি নামাজ পড়ে অতিবাহিত করবেন? না, বরং আপনি কিছুক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকেন, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করেন, কিছুক্ষণ ইস্তিগফার করেন, অর্থাৎ নেক আমলের মাধ্যমে আপনি এই রাতটাকে অতিবাহিত করেন। কারণ এই রাতের বিশেষ তাৎপর্য রয়েছে এবং ইবাদত করার পর আপনি পরের দিন রোজা রাখেন, রোজারও বিশেষ একটা তাৎপর্য রয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও এই মানে শাবানের এই শবে বরাতের যে তাৎপর্য, এগুলো ওনার সাথে কথোপকথনের মাধ্যমে এই রাতের তাৎপর্য আমরা হাদিসে পাই। তাহলে আমরা কি করব? আমরা ইবাদতে আজকের রাত কাটাবো ইনশাআল্লাহ, আর পরের দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। একটি বিষয় বলে রাখি, সেটা হলো যে আমরা স্বাভাবিকভাবে একদম স্বাভাবিকভাবে কোনো ইখতিলাফে আমরা না গিয়ে, কোনো বাড়াবাড়িতে আমরা না গিয়ে, শুধুমাত্র আমাদের মাকসাদ হলো আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তিগফার করতে বলেছেন, আমরা ইস্তিগফার করব। ইবাদতে কাটাতে বলছেন, আমরা ইবাদতে কাটাবো। আল্লাহ বিশেষ ক্ষমার ঘোষণা দিয়েছেন, এজন্য আমরা এই রাতটাকে যেন আমরা ক্ষমা পাওয়ার সৌভাগ্য অর্জন করতে পারি, এই বান্দা যেন আমরা হতে পারি, এটার জন্য আমরা এই রাতটা ইবাদতের মাধ্যমে কাটাবো। তবে হাদিসের মধ্যে এরকমও পাওয়া যায় যে আল্লাহ তাআলা কয়েকটি শ্রেণীর মানুষকে এই রাতেও ক্ষমা করবেন না, যদি না তারা তওবা করে ফিরে আসে। তার মধ্যে এক নম্বর হলো যারা মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদেরকে আল্লাহ তাআলা এই রাতেও ক্ষমা করবেন না যদি না তারা তওবা করে ফিরে আসে। দ্বিতীয়ত হচ্ছে যাদের দিলের ভিতরে হিংসা রয়েছে, হ্যাঁ, এই সমস্ত
মানুষ যারা রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যারা আত্মীয়তার বন্ধন রক্ষা করে চলে না, তাদেরকেও আল্লাহ ক্ষমা করবেন না। অর্থাৎ তারা তওবা করে যদি ফিরে আসে, তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করবেন। হ্যাঁ, আরেকটা হলো মা বাবার অবাধ্য, যারা মা বাবার কথা শোনে না। আমরা অনেকেই মা বাবাকে আসলে ভুলে গিয়েছি। তো যারা এই ধরনের আমরা আছি, আমাদের উচিত এখনই তওবা করে ফিরে আসা, তাহলে আমরা তওবা প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবো। তো ভিউয়ার্স, আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে বরাতের এই তাৎপর্যপূর্ণ রাত্রিতে ইবাদত বন্দেগীর মাধ্যমে, তওবা ইস্তেগফারের মাধ্যমে কাটানোর এবং আল্লাহর নৈকট্যতা অর্জন করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।